This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাগল চুরিকে কেন্দ্র করে খুন, দোষীদের যাবজ্জীবন চুঁচুড়া আদালতে। ছাগল চুরি নিয়ে বিবাদ, এর জন্য খুন হতে হয় তপনকে। ঘটনাটি চুঁচুড়া থানার অন্তর্গত নন্দীর মাঠ এলাকার। ছাগল চুরি করে বন্ধুদের সাথে পিকনিক, জানতে পেরে চুরির ঘটনার কথা ছাগল মালিককে জানিয়ে দেয় তপন মালিক। এরপরই তপনকে রাস্তায় মারধর করে অনুপম দাস এবং অরুণ পোষাউন। এলাকার মানুষ ওদের হাত থেকে তপনকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়। 12 জুলাই 2021 তারিখের ঘটনা। তপনের মা রীতা মালিকের অভিযোগ, ওই দিন রাতে ঠাকুমার সাথে বাড়িতে ছিলেন তপন। সে সময় আবার তাদের চড়াও হয় অভিযুক্তরা। বাড়ি থেকে তুলে নিয়ে যায় তপনকে, সারা রাত বাড়ি ফেরে না। পরের দিন সকালে তার মৃতদেহ উদ্ধার হয় নন্দীর মাঠ এলাকা থেকে। 13 জুলাই 2021 তারিখে রীতা মালিক, পুচি দাস, বিট্টু দাস, অনুপম দাস এবং অরুণ দাস চারজনের নামে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন। চুঁচুড়া আদালতের সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান, চারজনের নামে অভিযোগ দায়ের হলেও তদন্তে শেষে তদন্তকারী অফিসার 8 অক্টোবর 2021 তারিখে চার্জশিট জমা করে। 16 জন সাক্ষীর মধ্যে 14 জন ঘটনার সাক্ষ্য প্রমাণ দেয়। 4 জনের মধ্যে 2 জনের বিরুদ্ধে কোনো সাক্ষী না থাকায় আদালত তাদের ফৌজদারি কার্যবিধি আইনের 313 ধারা মতে তাদের জিজ্ঞাসাবাদ করেন না। তাদের মামলা থেকে মুক্তি দেওয়া হয়। বাকি 2 অভিযুক্ত অনুপম দাস এবং অরুণ পাসওয়ানকে দোষী সাব্যস্ত করেন। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারককে রিন্টু সুর দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা ধার্য করেন। অনাদায়ে আরও 6 মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয় অভিযুক্তদের। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আজকে চুঁচুড়া আদালতে মহামান্য প্রথম দায়রা আদালত মাননীয় রিন্টু সুর মহাশয় আদালতে একটা খুনের মামলার সাজা ঘোষণা হলো। মামলাটা হচ্ছে চুঁচুড়া থানার 295 ডেটেড 13/7/2021 ধারা 302 34 ধারার মতো কেসটা হয়েছিল এবং এই কেসটা পরবর্তীকালে তদন্ত শুরু হয় যে এফআইআরের ওপরে। সেই এফআইআরটা অর্থাৎ অভিযোগটা দাখিল করেছিলেন যে এই যাকে খুন করা হয়েছে তার নাম তপন মালিক, সেই তপন মালিকের মায়ের অভিযোগের ভিত্তিতে। তপন মালিকের মা রীতা মালিক অভিযোগটা করেছিলেন এইভাবে, তিনি অভিযোগ করেছিলেন 13/7/21 তারিখে। অভিযোগটা ছিল 12/7/2021 তারিখে যখন তার ছেলে তপন মালিক তার ঠাকুমার সঙ্গে, তারা দুজনে একই সঙ্গে থাকতেন, তাদের বাড়িতে ছিলেন, তখন সেই রাত্রে 11টা নাগাদ তার অভিযোগে নির্দিষ্টভাবে তিনি বলেছিলেন যে 4 জন ব্যক্তি পুচি দাস, বিট্টু দাস, ছোট্টু দাস এবং ন্যাড়া, এই 4 জনে মিলে তার ছেলেকে ডেকে নিয়ে এসেছিল, কিন্তু তার ছেলে আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে ওই নন্দীর মাঠ, সেখানে তার ছেলেকে পড়ে থাকতে দেখা যায়। তার অভিযোগের ভিত্তিতে এই মামলাটা হয়। পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শুরু করার পরে পুলিশ এই মামলায় চার্জশিট দাখিল করে 8/10/2021 তারিখে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে যখন এই রীতা মালিক অভিযোগে 4 জনের নাম বলেছিলেন, কিন্তু তদন্তকালে তিনি পুলিশের কাছে এবং যখন মহামান্য ম্যাজিস্ট্রেটের কাছে তিনি জবানবন্দি দিয়েছিলেন, তিনি পরিষ্কার করে বলেছিলেন যে না, ওই পুচি দাস এবং বিট্টু দাস এই অভিযোগের সঙ্গে যুক্ত ছিল না। নির্দিষ্টভাবে তিনি বলেছিলেন ছোট্টু দাস ওরফে অনুপম দাস এবং ন্যাড়া ওরফে অরুণ পাসওয়ান, এরা দুজনেই তার ছেলেকে নৃশংসভাবে হত্যা করে এবং সেইটা কিন্তু দুজন বিশ্বাসযোগ্য, দুজন যে প্রত্যক্ষদর্শী তারাও ঠিক সেই একই কথা বলেছে। তাই যখন চার্জশিট দাখিল করেছিল এই কেসের যে আইও, তিনি এখন উত্তরপাড়ায় সম্ভবত পোস্টিং, চুঁচুড়া থানায় ছিলেন, বি বিকাশ,
তিনি চার্জশিট যখন দেন তখন দুজনের বিরুদ্ধে চার্জশিট দেন, অর্থাৎ অনুপম দাস এবং অরুণ পাসওয়ান, এবং নির্দিষ্টভাবে তিনি চার্জশিটে উল্লেখ করেন যে অপর দুই আসামি পুচি দাস এবং বিট্টু দাসের বিরুদ্ধে কোনো অভিযোগ তিনি সাক্ষী সাবত পাননি, সেই জন্য তাদের ডিসচার্জ করবার জন্য তিনি প্রার্থনা করেছিলেন কোর্টের কাছে। তৎসত্ত্বেও এই মামলাটার সব কিছু চিন্তাভাবনা করে তৎকালীন যিনি পাবলিক প্রসিকিউটর ছিলেন, তিনি এখন আর আমাদের প্যানেলে নেই, তিনি এই মামলাটা 4 জনের বিরুদ্ধে চালিয়ে গেছেন। 4 জনের বিরুদ্ধে করা হয়েছিল, কিন্তু সাক্ষী সাবৎকালেও দেখা গেল যে আয়ু যেটা করেছেন সেটাই ঠিক। এই দুজনের বিরুদ্ধে সমস্ত সাক্ষী এলো, তারা দুজন হচ্ছেন, যেটা বললাম, অনুপম দাস এবং অরুণ পাসওয়ান। আমাদের যেটা নিয়ম হচ্ছে যে সমস্ত সাক্ষী সাবত শেষ হওয়ার পরে ফৌজদারি কার্যবিধি আইনের 313 ধারা মতো আসামিদের জিজ্ঞাসা করা, আসামিকে সুযোগ দেওয়া হয় তার কিছু বলবার থাকলে বলবার জন্যে। যেহেতু বাকি দুজন আসামির বিরুদ্ধে কোনো রকম সাক্ষী আসেনি, মহামান্য আদালত তাদের ওই ধারাতে জিজ্ঞাসাবাদও করেননি। সুতরাং ঠিক উপযুক্তভাবেই সেই দুজনকে এই মামলা থেকে রেহাই করা হয়েছে। কিন্তু বাকি যে দুজন পড়ে রইল, অনুপম এবং অরুণ পাসওয়ান, অনুপম দাস এবং অরুণ পাসওয়ান, তাদের বিরুদ্ধে গতকাল মহামান্য আদালত তাদের দোষী সাব্যস্ত করেন। এই মামলায় চার্জশিট দেওয়া হয়েছিল 16 জন, চার্জশিটে 16 জন সাক্ষী দেওয়া হয়েছিল, সাক্ষীকে সাক্ষ্য গ্রহণের জন্য রাখা হয়েছিল, কিন্তু সরকার পক্ষ থেকে আমরা 14 জনের সাক্ষী দিয়েছি এবং তাতে আমরা কেসটা প্রমাণ করতে পেরেছি। আজকে সেই রায় ঘোষণা হলো। মহামান্য আদালত শ্রীযুক্ত রিন্টু সুর মহাশয়, তিনি এই মামলাতে যেটা করলেন, এই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা ঘোষণা করলেন এবং সেই সঙ্গে তাদের 20,000 টাকা জরিমানা ধার্য করেছেন। অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। বিয়ে বাদ ছিল, রথের দিন ছিল, আমার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে এলো। হ্যাঁ, নিয়ে আসার পর বলছে, তারপরে যাই রাত্রি আমার কাছ থেকে আসার পর রাত্রিবেলা বাড়িতে এসছে, ওকে এসে ডাকছে বাড়ি থেকে। তো বাইরে গেছে, যাওয়ার পর তারপর ভীষণ মারধর করেছে। করার পর বলে তুই যাদের ছাগল ছিল তাদের বাড়িতে গিয়ে বলে এসছিস কেন আমাদের নাম, এই বলে ওকে খুব মারধর করেছে। করার পর তারপর পাড়ার যাই হোক ছেলেরা কি হয়েছিল, কি মানে মারধর কেন করেছিল? ওই ছাগল চুরি করেছিল ওরা, আমার ছেলে ওদের নামগুলো বলে দিয়েছিল, যাদের ছাগল তাদের বলে দিয়েছিল। আচ্ছা, তাদের বলে দেওয়ার পর তাদের এবার কী করেছে, আমার ছেলেকে ওই জন্য ভীষণ মারধর করেছিল। করার পর এবার আমার তারপর পাড়ার ছেলেরা সবাই মিলে ওকে ছাড়িয়ে দেওয়ার পর বাড়িতে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পর আবার রাত্রিবেলা 11টার সময় বাড়ি থেকে তুলে নিয়ে এসে এইবার আরও সব বন্ধুদের সবাইকার নাম টাম বলে এরকমভাবে ওকে তুলে নিয়ে এসে এবার আর রাত্রিবেলা সারা রাত সে আর ছেলে বাড়ি ফেরে না। আমার মা এই চিন্তা করছে করার পর তারপরে সকালবেলা লোকের মুখে শোনা গেল যে এরকম মাঠে আমার ছেলে মৃত অবস্থায় পড়ে আছে। সেই দেখে আমাদের সব কান্নাকাটি, আমিও কাজ ছিলাম না, কাজে গেছিলাম, কাজ থেকে এসে শুনছি এরকম অবস্থা, এসে দেখছি এরকম ছেলে মাঠে। কি নাম ছেলের, কি নাম? ছেলের তপন মালিক ছেলের নাম। আজকে যে রায় হলো, হ্যাঁ, কি খুশি আপনারা? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি, তাদের শাস্তি হয়েছে, খুব খুশি। কেননা তার বাড়ির মা বাবারা উঠতে বসতে আমাদের প্রচণ্ড গালাগাল খিস্তি মানে করতো, এত অভিশাপ দিত, এত গালাগালি করতো। আমাদের নাকি ছেলের দোষ, আমার ছেলের দোষের জন্য ওর ছেলে নাকি জেল খাটছে, এই বলে আমাদের ভীষণ উল্টোপাল্টা কথাবার্তা বলতো। ন্যায় বিচার পেলেন? হ্যাঁ, আমি বিচার পেয়েছি। আমি সরকারের কাছে দাবি করেছিলাম আমি যেন ন্যায় বিচার পাই, আমি ন্যায় বিচার পেয়েছি, আমি এতে খুব খুশি। আমি ই-রিকশা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন। রাজ্য পরিবহন দপ্তরের তরফে ই-রিকশা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী 31শে জানুয়ারি 2026 করা হয়েছে। টোটো ও ই-রিকশা চালকদের কাছে আবেদন, সরকারি নির্দেশ মেনে চলুন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন। বিভ্রান্ত হবেন না, নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন। যে সকল রিকশার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয়, সেগুলি টোটো। সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য TTEN পোর্টালে আবেদন করুন। যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে,
সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে VAHAN বাহন পোর্টালে। অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। ডিলারদের কাছে আবেদন, কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না। পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, রেজিস্ট্রেশন না থাকলে ই-রিকশায় চড়বেন না। সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশন। ফোন নাম্বার 9433160433, 8777786055 এবং 9619163942।